বছরের পর বছর ধরে সংস্কারহীনভাবে পড়ে আছে ময়মনসিংহ সদরের প্রায় ১৬ কিলোমিটার সড়কের ৪ কিলোমিটার অংশ। যথাযথ সময়ে মূল সড়কের গুরুত্বপূর্ণ এই অংশ মেরামত না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে গভীর খনাখন্দ আর ছোট বড় গর্ত, যার ফলে পানি জমে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। আমার সরকারের কাছে আকুল আবেদন যেন এই রাস্তাটার কাজ দ্রুত কার্যকর করা হয়। আমরা ভবানীপুরের মানুষ খুবই অশান্তির মধ্যে আছি, খুব চরম ভোগান্তির মধ্যে আছি আমাদের এই রাস্তাটার কারণে। ঠিক আছে, আমার মেয়ে, অনেকের মেয়ে এরকম সঠিক সময় মাদ্রাসা, স্কুল, কলেজে যাইতে পারে না। রাস্তাটা এত খারাপ, এত চরম দুর্ভোগে ভুগতেছি আমরা, এটা বলা বাহুল্য। রাস্তাতে যাতায়াত করুন না, গাড়ি গুড়ি মানে উল্লে যায়, কাঁচা মালের গাড়ি বা এমনি ওই গিয়া মনে করুন যে মানুষ চলাচল করা খুবই কষ্ট হয়ে যেতেছে। রাস্তা সমানে ভাঙ্গা, গাড়ি সমানে অ্যাক্সিডেন্ট হয়। আমরা এই রাস্তাটা ওয়ারই খুবই প্রয়োজন দরকার। ওই সমগঞ্জ থেকে পরানগঞ্জ পর্যন্ত সম্পূর্ণ রাস্তা হয়েছে, বাট আপনার ওই হৃদয়মোড় থেকে কালাকুড়ে পার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা মানে আমাদের মানে বিপদ হয়ে দাঁড়াইছে। মানে আমরা যেখানে বসত বাড়ি, ঠিক আছে, আমরা মানে চলার মতো কোনো রাস্তা নেই, কারণ এদিকে একটা মানুষ যাইতে পারে না, এটা হলো মেন রোড। ঠিক আছে, একটা মানুষ যাইতে পারে না, একটা মানুষ আইতে পারে না, মানে বিশাল আমরা সমস্যায় আছি। যদি আমাদের এই রাস্তাটা হয়তো আমরা মানে মনে হয় মানে হাতে আকাশ লাগুত পাইতাম, এরকম একটা অবস্থা আমরা রাস্তাটা, এমন একটা পজিশন। রাস্তা এদিক দিয়ে ভাঙার কারণে আমাদের যাইতে হয় প্রায় ৪ কিলোমিটার ঘুরে যাওয়ার কারণে অনেক সময় আমাদের লস হচ্ছে, আর গাড়িরও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এতে সাধারণ জনগণও খুব ভোগান্তির মধ্যে আছে। যেমন আমাদের ময়মনসিংহ মেডিকেলের মেন রাস্তা হচ্ছে এটা। ঠিকাদারের অনীহার কারণে থেমে যায় শম্ভুগঞ্জ থেকে পরানগঞ্জ সড়কের এই অংশের নির্মাণ কাজ। তবে বহুবার সংস্কারের আশ্বাস পেলেও বাস্তবে নেই কোনো অগ্রগতি। সড়কটি মেরামতের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন উপজেলা এলজিইডি প্রকৌশলী। শম্ভুগঞ্জ থেকে পরানগঞ্জ এর ভিতরে ৪ কিলো রাস্তা আসলে খুবই বেহাল অবস্থা। আর আপনারা জানেন যে এটা আমরা 2021 সালে টেন্ডার করেছিলাম। 2021 সালে টেন্ডারের পর ঠিকাদার কাজও শুরু করেছিল। WBM এবং প্রাইম কোড করার পর তার ব্যক্তিগত সমস্যা বা অন্য সমস্যা, পারিপার্শ্বিক অনেক সমস্যার কারণে সেই কাজটা কন্টিনিউ করে না। সেই কাজ কন্টিনিউ না করার পরে আমরা সরকারি প্রসেস মেইনটেইন করে সদর দপ্তরের অনুমতি সাপেক্ষে এই কাজটা তার সাথে কন্ট্রাক্ট বাতিল করা হয় এবং আমরা রিমেইনিং এস্টিমেট করে সদর দপ্তরে প্রেরণপূর্বক অনুমোদন সাপেক্ষে আবারও আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাই। সদরের চরখারিচা বাজার থেকে জয় বাংলা কুলাকুরের পার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক এখন যেন এক দুর্ভোগের নাম। দ্রুত এই দুর্ভোগ লাঘবে কাজ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ময়মনসিংহ থেকে আলাদিন সানির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।